মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না শয়নে আমারে ভুলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ হায় হায় জিকির করবেন কার বলেন বলেন না কার কেল্লা বাবা ফাল্লা বাবা লালন বাবা ওরে বাবা গাঞ্জা বাবা ইয়া বাবা আছে না নাই আমার বাংলাদেশে তো বাপের অভাব নাই মা নাই সব বাপ মানিকগঞ্জে গেছি আমার একজনকে হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে আমি বললাম ভাই 5.5 কেন হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো ওইটারে কাইটা অর্ধেক বানালাইছে কত বাবা খাজা বাবা আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মাইজ ভান্ডারি পানিশা বালিশা কালুশা বালুশা কেল্লাশা ফাইল্লাশা চিল্লাশা লালন শাহ ফকির শাহ মিসকিন শাহ গরিব শাহ টং টং শাহ ঢং ঢং শাহ হেগু শাহ কুত্তা শাহ ঘোড়া শাহ লেঞ্জা শাহ মাঝে একটা মাজার হইছে চট্টগ্রামে হজরত কুত্তা শাহ কিরে ভাই কুত্তা শাহ কেন হুজুর আমাদের এক বাবা ছিল কুকুর পুষতো এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তা শাহ মাজার রহমতুল্লাহ এখন পাবলিক ঢের কুত্তার কাছে কাকায় বাবা আচ্ছা বলেন তো যদি কুত্তারে কেউ বাপটা কেউ কি এর বাচ্চা না এটা বলেন বলেন ফুট ফুটে সুন্দর হায় হায় বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে যা দেখলাম বাবারই সন্তান নাই বলেন তো সন্তান দেওয়ার মালিক কি বলবো বাংলাদেশের ল্যাংটাও বাবা আছে না নাই আমি বললাম ল্যাংটা যদি বাবা হয় তাহলে কুত্তা বড় বাবা কত বাপের কাছে গিয়ে সন্তান চায় ল্যাংটা বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সবর দূরের কথা জাইঙ্গাও নাই কত আছে না নাই আর শুধু বাবা ছাড়া ওদের কথা নাই মুর্শিদ 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 কইরা আমার ঘুম আসে না শয়নে আমারে ভুলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ হায় হায় আছে না নাই সারাদিন শুধু বাবা আর বাবা লাভ আছে কোনো কত কয় না একবার সুবহানাল্লাহ বলেন একবার আলহামদুলিল্লাহ বলেন কত বিরাট বড় বড় নেকি আর বাপের নাম বললে কত কয় না আছে কোনো ফায়দা হ্যাঁ আছে ওদের কাছে ফায়দা আছে ওরা মনে করে যে আল্লাহর চাইতে পীর বড় নাউজুবিল্লাহ বলবেন না লালন ফকিরের একটা গানই আছে মুর্শিদ খোদা মুর্শিদ রসুল নেটে সার্চ দেন ওর গান শুনতে চলে আসবে আপনার সামনে বলেন ওই লালন মুসলমান না কাফের তুমি মুসলমান হয়ে কেমনে দৌড়াও দিকে বলেন লালনের বিশ্বাস হলো যে কোনো ধর্ম পালন করা যায় নাউজুবিল্লাহ কয় না তুমি লালনের ভক্ত কেমনে হও মিয়া তোমার মতো কপাল ফাটা মুসলমান হতে পারে না ওরা মুসলমান লালনের ভক্ত হতে পারে না মাঝ ভান্ডারি মুরিদরা গান বানাইছে কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি উনি নাকি খাঁটি দিলে তওবা করছে আলেমদের কাছে যাবে না আমি বললাম আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না এখন তো কিছু কিছু মানুষ আলেমদের দুর্বল মনে করে এই মিয়া মনে রাখেন আলেমরা দুর্বল না আলেমরা দুর্বল না দুর্বল কোনোদিন দুর্বল হয় না এটা একটা উসুল মনে রাখবেন থিম আলেমরা কোনোদিন দুর্বল হয় না কেন ফর এক্সাম্পল মনে করেন ভাইয়ের সাথে আমার মারামারি হলো আমি দিলাম একটা উনিও পাল্টা একটা দিলেন শোধ ঠিক না উনি যদি এমন একজন রে দেন যে পাল্টা দিতে পারবে না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গরিব মিসকিন অসহায় উনি দিলেন একটা থাপ্পড় ও তো আর প্রতিশোধ নিতে পারবে না
কিন্তু প্রতিশোধের আগুন তো দুয়ার মধ্যে আল্লাহর কাছে দিয়া দিবে। কথা হয় না? আল্লাহর কাছে যখন হাত উঠায়, আল্লাহ ওনারে তো আমি মারতে পারলাম না, প্রতিশোধ দিতে পারলাম না, আমি অসহায়, আল্লাহ বিচারটা তোমার হাতে দিয়া দিলাম, আমি তোমার সামনে বিচার দেখতে চাই। ওই আল্লাহ যখন বিচার শুরু করে দেয় তো জালেমরা কয় আমাদের আলেমদের কাছে আসবে না। আমি বললাম কেন? মাইজ ভান্ডারি মুরিদ মোল্লাদের কাছে যাবো। আমি বললাম কারণ কি? হুজুর আমি গানের মধ্যে কোন রকম একটু বলেছিলাম পীরি খোদা পীরি রসুল, ব্যাস এতটুকু বলছি, আর আলেমরা তোমার কাফের কয়া দিছে। বললাম আচ্ছা, তুমি তোমার পীর রে খোদা কইবা রসুল কইবা, আলেমরা তোমার কাফের বলবে না, আব্দুল কাদের জিলানি কইব নি? বলেন যে পীর রে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না কাফের? বলেন বলেন না, মুসলমান না কাফের? বাবার কাছে কেউ কয় বাবা সন্তান দে, সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, মাজার, দরবার? আরে বাবা তো দূরের কথা, আমি তো চ্যালেঞ্জ করে বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। যদি বলেন হুজুর এত বড় কথা, হ্যাঁ আমি কওমি মাদ্রাসা দাওরা হাদিস আমি স্টান করা ছাত্র, আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি, মুফতি আমিনী সাহেব হুজুরের কাছে ফতুয়া পড়েছি, আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি। আমি চ্যালেঞ্জ করলাম পুরো বিশ্বের সমস্ত আলেমদের সাথে, যদি কেউ প্রমাণ করতে পারে যে নবীরা সন্তান দিতে পারে, আমি কালেমা পড়ে মুসলমান হব। সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে? বলে না কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স, সন্তান নাই। 86 বছর বয়সে আল্লাহকে বলছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দে। জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই, আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা সন্তান দেন। তো জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নিজের সন্তান নিজে দিতে না পেরে সন্তান চাইলেন কার কাছে? আবার মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয় নাই, চরিত্রও খারাপ না, পবিত্র একজন মহিলা, কোন পুরুষ তাকে স্পর্শ করেনি, তার পেটে সন্তান পাঠান যিনি, বলেন তিনি কে? তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে? কে খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রে, কে খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করে আকে হো করে সর্বদায়। নদীর কোল ভাঙ অকুল গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, বলেন সবকিছু করার মালিক কে? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? বলেন বলেন ওটা কি? এই জন্য আমি নাম দিয়েছি, যেই পীর যদি কোনোদিন কয় আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোয়েন্দা লাগায় রাখবেন, দেখবেন ও আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করার ধান্দায় আছে, ও আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে, ও আপনার প্রতিবেশীর মহিলাদের ইজ্জত নষ্ট করবে। এই জন্য আমি নাম দিয়েছি এটা পীর না, এটা জাতীয় পাড়া। এটা কি পাড়া ছিলেন না আপনারা? ওই পাড়ার কাম যা, ওই পীরের কামটা। এই জন্য কথা ক্লিয়ার, এত ভাবনা চিন্তার ভূমিকার দরকার নাই। কোন পীর যদি আইসা কয় আমি সন্তান দিতে পারি, ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটাবেন, কোনো কথা হবে না, ওটা পীর না, ওটা জুতা দিয়ে পিটাবেন ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক কে? আমি যদি বলি যে ভাই আমি আপনার জান্নাতে নিয়ে যাবো, আমি মিথ্যুক। আমি কি? আর বলেন আমি কি? যদি কোন পীর কয় আমার কাছে বায়াত হও জান্নাত কনফার্ম, ডাহা মৃত্যু গোটা। কারণ জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমাদের নবীও না, নবী সুপারিশের মালিক, জান্নাতের মালিক না।
নবী যদি জান্নাতের মালিক হতেন সুপারিশের দরকার ছিল কি? ডাইরেক্ট ধরতেন আর জান্নাতে ঢোকাতেন, যা, সুপারিশের দরকার ছিল না। আল্লাহ প্রমাণ করেছেন নবী জান্নাতের মালিক আমি আল্লাহ। ওই জান্নাতে যদি উম্মতকে নিতে চান কিয়ামতে আমাকে সুপারিশ করা লাগবে। তাহলে বলেন জান্নাতের মালিক কি? এখন কোন বাবা যদি কয় আমি জান্নাতে নিয়ে যাবো, ওকে সত্যবাদী না মিথ্যু? আমাদের নবী নিজে তার চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন না। তুমি কোন ছাতার মাথা যে তুমি নিয়ে যাবা মিয়া? আবার গান বানাই কয় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, আমি বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই না থাকবার সমালোচনা করে কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হবার কথা কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाय नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन अल्लाहु अकबर।